বছরও অনেক হাত দেখতেছে, মা বলছে দেখ আমার। আমাদের মন্দিরের রং তুলির ছোঁয়া প্রায় শেষ হয়ে গেছে এবং বর্তমান পুজোর প্রায় এগিয়ে আসছে। তাই সবার প্রতি আমার অনুরোধ থাকবে, যারা মন্দিরে কাছাকাছি মন্দির আছে গিয়ে অঞ্জলি প্রদান করবেন। কাদিপুর শিববাড়িতে আসবেন 11টার পর কাদিপুর শিববাড়ির প্রধান ফটক বন্ধ হয়ে যাবে। এবার আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আর সবার প্রতি অনুরোধ থাকবে যেন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সবাই মাকে অঞ্জলি দেন, আগমনী বার্তা সবার মনে আনন্দ আসে, এবার আরও বেশি করে আনন্দ আসে সেই আশাবাদ ব্যক্ত করছি। এখানে সহস্রপূজা মায়ের মন্দির আছে, মা সহস্রপূজা মা অধিষ্ঠান আছেন এবং এখানে আমাদের এখানেও মায়ের রং লাল, পাঁচগাঁও মায়ের রং লাল, যেমন আমাদের এখানেও মায়ের রং লাল। এখানে বলিবিধান আছে, পুজোতে বক্ষপিণ্ড হয়। এই 1000 রাত মা যখন অসুর যখন রূপ ধরেছিল তখন মাও রূপ ধরে দেখিয়েছেন যে দেখ তুই আমার রূপ। এর জন্য 1000 রাতের মা। সবারই আমাদের প্রতি একটা মায়া মহব্বত আছে, এই বাড়ির প্রতি এখনও আছে। যখন পরিষদের সদস্য সচিব শ্রী অজয় দাস, আমাদের সার্বজনীন 197টা পূজা, 18টা ব্যক্তিগত পূজা, সবার সহযোগিতা এবং কামনা করি, সবার সহযোগিতা কামনা করি। আর আশা রাখি গতবার থেকে এই কয়েক বছর থেকে এবার পূজা আরও ভালো হবে এবং জমজমাট হবে। তিলক, কাদিপুর শিববাড়ি। শারদীয় শুভেচ্ছা সবার প্রতি রইল। পুজোতে সবাই আসবেন, সবার নিমন্ত্রণ রইল। এবার আপনাদের প্রস্তুতি কি? আমাদের প্রস্তুতি, এইবার একটা নতুন মন্দির হয়েছে, এটা ভৈরবী মায়ের মন্দির। এটা নতুনভাবে পুজো হবে এই বছরতে। কোলাউড়া তথা মৌলভীবাজার এবং সিলেট বিভাগের সবচেয়ে বড় যে পূজা যেখানে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা, সেখানে আমরা আজকে পরিদর্শন করতে আসলাম। আমাদের সাথে অত্র উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অত্র ওয়ার্ডের মেম্বার উপস্থিত আছেন। আমরা আসলে সার্বিক প্রস্তুতি এবং আইন শৃঙ্খলার বিষয়টা দেখতে এসেছি। তো সার্বিক প্রস্তুতিতে আমরা সন্তুষ্ট। এখানে এই মন্দিরটা সিসিটিভির আওতায় থাকবে। পাশাপাশি ওনাদের 45 জনের একটা স্বেচ্ছাসেবক টিমও থাকবে। এর পাশাপাশি আনসার পুলিশ এবং সেনাবাহিনীর টিমও থাকবে। তো আমরা আসলে সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট। আশা করি যে এইবার অন্যান্য বারের চেয়েও এইবার আরও উৎসবমুখরভাবে এখানে দর্শনার্থীরা আসবে এবং এই দুর্গাপূজা উদযাপিত হবে। আপনাদের নিশ্চয় অবগত আছে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের কোলাউড়া থানা 214টি পূজা মণ্ডপ আছে, সার্বজনীন এবং যে ব্যক্তিগত উদ্যোগে। তো প্রত্যেকটা পূজা মণ্ডপেই আমাদের বিট অফিসার, সহকারী বিট অফিসার, আমি, আমাদের সার্কেল স্যার মহোদয়, আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপ পরিদর্শন করেছি এবং আমাদের এসপি স্যার মহোদয় আসছেন। যে আপনারা জানেন যে আমাদের এই যে কোলাউড়া থানায় কাদিরপুরে যে একটা শিব মন্দির আছে, এই শিব মন্দিরে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে। তো এই পূজা মন্দির আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় স্যার আসছিলেন এবং আরও অন্যান্য পূজা মণ্ডপ পরিদর্শন করছেন। আমাদের সার্বিক বিষয়ে ইনশাআল্লাহ আমাদের পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বিষয়ে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছি। আর প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের পুলিশ থাকবে, সাথে আনসার থাকবে এবং ওই যে ভলেন্টিয়ার বাড়ি থাকবে এবং সর্বদলীয় একটা সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে, তারও নিরাপত্তার ব্যবস্থা করবে। তো সার্বিক বিষয়ে ইনশাআল্লাহ আশা করি যে এই পূজা নিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত পাহারার ব্যবস্থা থাকবে। আশা করি যে হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই পূজা উৎসবটা পালন করতে পারবে।